মাই নিউ ব্লগ। গাইস এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পর এখন বাজে কটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন 7:30 বাজছে, 7:30 বাজছে। এই ঘুম থেকে উঠলাম, এরপর ব্রাশ করবো। মা ডাকলে এখন মা চা করেছে, এখানে চা খাবো, ব্রাশ করবো। এখানে ব্রাশ আছে, ব্রাশ ট্রাশ করে চা খাবো। গাইস চলো ব্রাশ করে চা খাচ্ছি আমি। একটু সাউন্ড হচ্ছে আমাদের সামনে, হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে এখন। দেখো গাইস, মা এখন হাসছে, আমার ভিডিও করা দেখে মা এখন হাসছে। দেখো গাইস, মা এখন হাসছে, দেখো হাসুক গাইস, একদিন দেখতে পাবে। চা খাওয়া হয়ে গেছে তো গাইস, এবার চান করে নিই, চানটা করে নিই। চান গাইস আমি রেডি হয়ে গেছি, চান টান করে খাওয়া দাওয়া করে সব কিছু করে একদম রেডি হয়ে গেছি। এবার যাবো বর্ধমান। তো চলো গাইস, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে, বাই। চলে এসছে প্ল্যাটফর্ম, মন করছে আমাদের প্ল্যাটফর্মে। এবার ট্রেনে চাপবো, ট্রেন আসবে 9:05, এখন বোধহয় বাজছে 8:55 মতো। চলো ট্রেনের জন্য ওয়েট করি, ট্রেনে উঠে কথা হচ্ছে গাইস। ট্রেন চলে এসছে, আমি ট্রেনে উঠে পড়েছি। এখন সিট তো পাইনি, গাড়ি থাকতে হবে। চলো ব্যাগটা লাগাবে বাপ্পা এখন। ওকে, আমার গেটে দাঁড়িয়ে এভাবেই যাবো এবার। এটা বনগাঁ স্টেশন, আমাদের ট্রেন ঢুকেছে। চলো বাই গাইস, বর্ধমানে নেমে কথা হবে গাইস। আমি নেমে পড়েছি বর্ধমান প্ল্যাটফর্মে। চলো এবার স্টার্ট করা যাক আমার ডেলি কা ব্লগ। এবার যাবো আমার কাজের জন্য। দেখো বর্ধমান প্ল্যাটফর্ম, আজকে লোকজনটা একটু কমই আছে। এটা মেসো, চলো মেসো চলো, কি আছে চলো, পচা আসবে, পচা বন্ধু আছে সেই জন্য। তো গাইস নেমে কথা হচ্ছে গাইস। এটা দেখো বর্ধমান থেকে নিচে নামার সিঁড়িটা ফার্স্ট, এদিক দিয়ে নামতে হবে, আর পেছন দিক দিয়ে তুমি সব প্ল্যাটফর্ম পেয়ে যাবে। তো গাইস বাইরে গিয়ে কথা হচ্ছে। বর্ধমান প্ল্যাটফর্মে নেমে পড়েছি, নামার পর বর্ধমান রেলওয়ে স্টেশনের বাইরেও চলে এসেছি। এটা হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন, দেখো এটা বর্ধমান রেলওয়ে স্টেশন। তো এরপর এখান থেকে আমার সাইকেল রাখা আছে স্ট্যান্ডে, সাইকেল নিয়ে যাবো আমি আমার কাজের জন্য। চলো, আমার সাইকেলটা ওই দিকে থাকে। আজকে রোদের জন্য খুবই কমই আছে ভিড়টা, ওই দিকে তো প্রচুর ভিড় থাকে। তো গাইস হ্যাঁ হ্যাঁ, মিঠুনদা বলছে রোদের তাপের জন্য ভিড় কম আছে, লোকজনের ভিড় কম আছে, তাও বটে। ঠিক আছে চলো, সাইকেলটা নিয়ে ওদিকে, আমার সাইকেল আছে ওদিকে, সাইকেলটা নিয়ে তারপরে কথা হচ্ছে। সাইকেল নিয়ে নিয়েছি, সাইকেল নিয়ে তারপরে কাজের জন্য রাস্তায় আওয়াজ বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। চলো কাজের জায়গায় গিয়ে দেখা হচ্ছে গাইস। দেখো রাস্তায় কতটা ভিড়, সেটা ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো গিয়ে দেখা হচ্ছে ভাই। ভাই আমি কাজের জায়গা থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি সাইকেল নিয়ে স্টেশন। তো কাজের জায়গায় গিয়ে ভিডিও করতে পারিনি, যেহেতু কাজের চাপ ছিল সেই জন্য। তো এখন করছি, বেরিয়ে পড়েছি গাইস। তো যাচ্ছি এখন, দেখো কতটা রাস্তায় সেরকম কোনো কিছু ভিড় নেই, আছে জ্যাম আছে, সামনে একটা গাড়ি লেগে আছে, ভিড় আছে, জ্যাম আছে। তো সাইকেল নিয়ে যাচ্ছি তো সেই জন্য একটু চাপ হচ্ছে। চলো কাকা কাকা, তো যাচ্ছি সাইকেল চালাচ্ছি। একটা ওষুধ দেওয়ার ওষুধ নেবো, তারপরে একবার বিগ বাজার যাবো, একটু একটা ফোন সামনে আছে, তারপরে এগুলোতে যাওয়ার পর তারপরে স্টেশন যাবো। চলো গাইস, যেতে যেতে কথা হচ্ছে ভাই। চলো গাইস, ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার যাবো বিগ বাজার। বিগ বাজারে মিঠুনদা আছে, ওর সঙ্গে একটু দেখা করবো, একটু ফোনের দোকানে যাবো, একটু দরকার আছে। তারপরে বিগ বাজার থেকে যাবো স্টেশন। চলো বিগ বাজার গিয়ে দেখা হচ্ছে গাইস।
গাইস চলে এসেছি বিগ বাজার। দেখো ওখানটায় মিঠুনদা দাঁড়িয়ে আছে, ওখানটাতে সাইকেলটাতে এখানটা রেখে দিয়েছি, ওখানটায় মিঠুনদা দাঁড়িয়ে আছে। চলো এ দেখো মিঠুনদা আমাদের, তোমাদেরকে বললাম না মিঠুনদার সঙ্গে দেখা করবো। এ দেখো মিঠুনদা, চলো ওখানে দোকান যাবো। ফোন একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোন কিনে পাওয়া এটা না একটা আছে। মিঠুনদা নিয়ে যাচ্ছে আমাদের এখন ফোনের দোকানে, যাই না। চলো মিঠুনদা পেছু পেছু যাবো, চলো। ফোনে কাজ হয়ে গেছে আমাদের, ফোন নেওয়া। তো চলো ফোন নেওয়ার পর তারপরে যাবো, আমরা বেরোবো বিগ বাজার বেরোবো। চলো এটা এক্সিট গেট, ওদিকে এন্ট্রি গেট, বিগ বাজারটা ওদিকে এক্সিট গেট। এক্সিট হয়ে গেলে আমরা এবার মিঠুনদাকে ফোন করবো, মিঠুনদা আসুক, ওকে দেখা করে তারপরে প্ল্যাটফর্মে যাবো। মিস্ত্রিকে ফোন করেছিলাম, মিস্ত্রি আসবে না বললো, মিঠুনদা আমাদের আসবে না বললো। চলো আমরা এবার চলে যাই স্টেশনে, স্টেশনে যাবো। তো ট্রেন দেবো 9:30 ট্রেন, 6:10 বাজছে। ট্রেন পাবো নাকি তাও জানি না, বেশিক্ষণ না, এখান থেকে বেশিক্ষণ লাগে না। তো চলো সাইকেল আছে ওখানটাতে রাখা, সাইকেল ওখানে আছে, তো দেখা যাক সাইকেলটা নিয়ে যাবো। কথা হচ্ছে সাইকেল নিয়ে নিয়েছি, স্টেশন যাই, শান্তি নেই। 9:30 ট্রেন, এখন যেতে হবে তো তাড়াতাড়ি। ট্রেন ঢুকে গেছে। ও কাকা দেখো গাইস, চলো গাইস সাইকেলটা রাখি তারপরে কথা বলি। প্রচুর জায়গা আছে এখন, আর টোটোই মেরে দেবে এখনই ধাপ করে। সাইকেল রেখে দিয়েছি, সাইকেল রাখার পর এবার যাবো আমার স্টেশনে। তখন থেকে যাবোই বলছি, কিন্তু যেতে আর পারছি না স্টেশন। কত কাজ আছে সেটা ভাবো তোমরা, কত কাজ নিয়ে আসতে হয় বর্তমান। বাইরেটা দেখো কেমন ভিড়। চলো যায়, আমাদের ট্রেন দেবে 8 নম্বরে, কাটা বর্ধমান লোকাল 8 নম্বরে দেবে। তো 8 নম্বরে যাবো। বর্ধমানে যাওয়ার দুটো রাস্তা আছে, প্ল্যাটফর্ম যায়। একটা তুমি এদিকেও যেতে পারো, একটা টিকিট কাউন্টার এদিকেও যেতে পারো। আমরা যেহেতু বেশিরভাগ টিকিট কাউন্টার এটাতেই যাই, এটাতেই গেলে ব্যাগ ফ্যাগ চেকিং করতে বলে, এই বলে সেই বলে, সেই জন্য আর এটা দিয়ে ভালো লাগে না, আমরা এটা দিয়ে যাই। তো এটা দিয়ে যাই। বাইরে দেখো কত লোক বসে আছে, সবাই এখানে সেখানে যাবে নিজের নিজের জায়গায়, জন্য এখন থেকে বসে আছে। আমরা নিজের নিজের জায়গায় যাচ্ছি। আসতে কাকা, চলো উঠি তারপরে কথা হচ্ছে। বর্ধমান হাওড়া মেল লাইন লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বর্ধমান হাওড়া মেল লাইন লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 2 3 4 ডাউন। রামপুরহাট হাওড়া শ্রমিক সেবা ট্রান্স এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে আছে। 1 2 3 4 ডাউন। রামপুরহাট হাওড়া শ্রমিক সেবা ট্রান্স এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে। গিয়ে বসে জায়গাটা ধরতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। যাও এখানে একদম 8 নম্বরের পাশেই। চলো যাওয়া যাক, চলে এসেছি, যাক আসতে পেরেছি কাটা বর্ধমান ট্রেনের কাছে। কাটা বর্ধমান ট্রেন। ও মাস্টার, ও উঠতে পেরেছি। চলো চলে এসেছি, এবার দেখা যাক কী হবে। করেছি আমরা করেছি বলতে পারছি, করেছি দেখা যাক কী হবে। বাড়ি পৌঁছে গেছি, এরকম বাড়ি, এখন বাড়ি পৌঁছলাম। দেখো এরকম বাড়ি, কেউ বাড়িতে নেই, সব এই হরিনাম হচ্ছে, বললাম না সকালে ওখানে সব আছে। শান্তি গাইস, কখন বেরিয়ে গেছি 8টা, এখন কটা বাজছে দেখো 8টা 10, 8টা 10। চলো গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ।
এবার ফ্রেশ ট্রেশ হয়নি আর পাচ্ছি না, ভালো লাগছে না। চলো আবার কাল দেখাবে, বাই বাই গাইস।